হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আরও একটা টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের কাছে চলে আসলাম। আর এটা হচ্ছে প্রমিসড এর সেই বিখ্যাত বক্সটা। যদিও বলছি বিখ্যাত, বাট এটা বিখ্যাত কিছুই না। এটা বরং কুখ্যাত একটা জিনিসের কৌটো দিয়ে বা বাক্স দিয়ে বানানো। এটা হচ্ছে মালব্রোর একটা প্যাকেট। আমার বর মালবোরো খায়। তো আমার ঘরে প্রচুর মালবোরোর প্যাকেট আছে। তো এই প্যাকেটই আমি খুঁজে-টুজে আর কিছু না পেয়ে কাজে লাগিয়ে দিয়েছি। আমার কাছে শক্ত পেপার ছিল, যেটাকে আমি মাপ দিয়ে কেটে আগে তলাটা এবং ওপরটা কভার আপ করে নিয়েছি। কারণ অবশ্যই কাউকে সিগারেট দেওয়া উচিত না। বাট স্টিল সিগারেটের প্যাকেট তো দেয়া যায়। আর সিগারেটের প্যাকেটকে যাতে সিগারেটের প্যাকেটের মতো দেখতে না লাগে তার জন্যই এত আয়োজন আরকি। তো আমি ১ম এই এই বক্সটাকে কভার আপ করে নিচ্ছি সুন্দর একটা রঙিন পেপার দিয়ে। এটা হচ্ছে গিয়ে প্যাস্টেল রং না, মানে এই কালারটাকে মেবি পেস্ট কালার বলে। হ্যাঁ, পেস্ট রং। তো এই পেস্ট রঙের কাগজ দিয়ে আরকি, আমি আজকে প্রচণ্ড ভুলভাল বলছি। যাই হোক, চারদিকে ফেভিক্রাইলের গ্লু লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেকোনো আঠা থাকলেও লাগাতে পারেন। কারণ হচ্ছে কাগজ তো, আপনি যদি একটু কম শক্তিশালীও আঠা লাগান এঁটে যাবে। তবে আমার কাছে হাতের কাছে এটাই ছিল বলে আমি এটাই লাগাচ্ছি। লাগাবার পরে চারপাশে বেশ সুন্দর একটা কাভার আপ হয়ে গেল। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন সিগারেটের কৌটোর যে মাথাটা, মানে যেটার থেকে আ মানে কি আরকি ওপেন করা হয় সিগারেটটা, ওটা যেন খুব সুন্দরভাবে কাভার আপ হয়। কারণ আ যদি ওই মাঝখানটাতে সুন্দর করে গ্যাপ দিয়ে আপনারা না কাটেন, তাহলে দেখা যাবে যে আপনার বক্সটা সুন্দরভাবে ওপেন হচ্ছে না বা কাগজটা সেট হচ্ছে না। তো আমাদের কাগজ তো সেট হয়ে গেল। কাগজ সেট হয়ে যাবার পরে আমি ভাবলাম এটাকে আরেকটু ডেকোরেট করা উচিত। আর আমার কাছে অনেক রকমের লেস থাকে। কারণ আমি যখন লেস কিনি আমার জামার জন্য, তখন আমি একেবারে অনেকগুলা কিনে নিই। তারপর আমার সব লেস তো লাগে না। টুকরো, টুকরো বেশ কিছু লেস থেকে যায়। তো এই লেসটাও সেগুলোর মধ্যেই একটা। আর এই কালারটার সাথে সাদা কালারের কম্বিনেশন খুবই সুন্দর যাচ্ছিল। দ্যাটস ওয়াই আমি সাদাই ইউজ করেছি। লেসটা বেশ একটু মোটা ছিল বলে আমি কাঁচি ইউজ করে কেটে নিয়েছি। তো এটাকে দুভাগ করেছি। করবার পরে আমার পছন্দ মতো লেস লাগিয়ে নিয়েছি চারদিকে। দেখুন লেস লাগাবার পরে কি মারাত্মক কিউট লাগছে। তো আমাদের খোলস তো রেডি। খোলস রেডি হয়ে যাবার পর এবার ভেতরের কলকবজাগুলো ঠিক করতে হবে। এর কারণে আমি চলে গেলাম আমার ডায়েরিতে। এই ডায়েরিতে বেসিক্যালি আমার মাসকাবারের বাজারের সব হিসাব আমি লিখে রাখি। আমি প্রচণ্ড ভুলোমনা। এই কারণে আমি সবকিছুর লিস্ট করে রাখি। তো যাই হোক, এখান থেকে আমি পাতা ছিঁড়ে নিয়েছি যেটা দিয়ে আমি সিগারেট বানাবো। যাই হোক, তো আম পাতাগুলো ছিঁড়ে নেবার পরে আমি টুকরো, টুকরো করে কেটেছি এবং অবশ্যই যেহেতু আমরা সিগারেটের প্যাকেটের মধ্যে ভরবো, তো আমাদের